ইন্ডিয়ার নতুন ট্যালেন্ট ভাই, ইন্ডিয়া এক কথায় অসাধারণ। এ জায়গায় তারা দুর্দান্ত প্লেয়ার আসলে তুলতে পারে আইপিএল থেকে। আবার দুজন দুর্দান্ত বোলার, দুর্দান্ত ট্যালেন্ট আমরা দেখতে পেলাম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে। কি দুর্দান্ত বল করেছে পাপেল হিঞ্চ। তার অভিষেক ম্যাচে সে 60টা উইকেট পেয়েছে এবং আপনার এই যে সাকিব হোসেন তিনিও 60টা উইকেট পেয়েছে। তাদের দুজনেই 8টা উইকেট, তারা দুজনেই 8টা উইকেট পেয়েছে তাদের অভিষেক ম্যাচে এবং দুর্দান্ত বোলিং। আইপিএলে প্রথমবার খেলতে নেমে এই ধরনের বোলিং বাই ফ্যান্টাস্টিক। যে রাজস্থান রয়্যালস দুর্দান্ত খেলে যাচ্ছিল, প্রত্যেকটা ম্যাচ উইন হয়েছে 60টাতে 60টা এবং 5টাতে এসে সাকিব হোসেন এবং তারপরে পাপেল হিঞ্চের কাছে হেরে গেল। তাদের এই দুর্দান্ত বোলিংয়ের কাছে তাদের এত শক্তিশালী স্ট্রং লাইন আপটা হেরে গেল। বৈভব সূর্যবংশী, ধ্রুব জুয়েল, জায়সওয়াল, তারা কিছুই করতে পারলো না। যারা নাকি আপনার এই যে রাজস্থান রয়্যালসের সব থেকে শক্তিশালী ব্যাটার্স, তাদের জন্যই নাকি তারা, আমরা দেখেছি তাদের জন্যই তো তারা আসলে টানা 60টা ম্যাচ জিতলো এবারের আইপিএলে। তো সে জায়গায় আমি দ্যাটস ওয়াই বলতেছি যে তারা নতুন ট্যালেন্ট, দুর্দান্ত ট্যালেন্ট ইন্ডিয়ার এই দুজন বোলার পাপেল হিঞ্চ অ্যান্ড সাকিব হোসেন। এবং তারা অনেক হাম্বল ফ্যামিলি থেকে তারা এসেছে, বিলং করে। এবং আমি মনে করি যে তারা যদি তাদের এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারে, তারা ইন্ডিয়ার জন্য সামনে হয়তো বা বড় সম্পদ হতে পারে আমার কাছে মনে হয়। সো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে আমার কাছে মনে হয় যে তারা দুর্দান্ত ট্যালেন্ট। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট টাইম।